হ্যালো এভরিওয়ান। আজকে স্পিকিং রিলেটেড কিছু টিপস শেয়ার করতে চাচ্ছি আপনাদের জন্য। এই টিপসগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে যারা হচ্ছে ইংরেজিতে একটু দুর্বল বা ইংরেজিতে একটু উইকনেস আছে তাদের। যারা হচ্ছে সেন্টেন্স মেকিং করতে পারছি না বা সেন্টেন্স কিভাবে বলবো, শুরু করব কিছুই বুঝতে পারতেছি না, আটকে যাচ্ছি তাদের জন্য। সো ১ম এ আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা সরাসরি IELTS এর স্পিকিং যখন প্র্যাকটিস করতে যাই তখন সরাসরি কিভাবে IELTS স্পিকিং এ অ্যান্সার করা উচিত, কি, কি বিষয় মাথায় রাখতে হবে, ওয়ার্ডস, গ্রামার্স, প্রোনাউন্সিয়েশন সবকিছু একবারে নিয়ে বিষয়টাকে পাজলড হয়ে যায় যে আসলে কোন দিকে ফ্লো করব। কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবার আগে আপনাকে যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি। তো আপনার ফ্লুয়েন্সি যদি না থাকে, আপনি যদি ইংরেজিতে কনভারসেশন করতেই না পারেন, তাহলে আপনি কিভাবে ওই রুলস গুলা ফলো করবেন? ঠিক আছে? সো আপনাদের কাজ হচ্ছে যখন আপনারা কোনো কোয়েশ্চেনস নিবেন, তখন আপনারা কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে আইএলটিএস এর জন্য সেই বিষয়টা মাথায় না নিয়ে আপনাদের চেষ্টা করতে হবে ওই কোয়েশ্চেনটার এ টু জেড শেষ করা এবং যতক্ষণ আপনি ওই কোয়েশ্চেনটার উপর অ্যান্সার করতে পারছেন বা ওই রিলেটেড তথ্য দিতে পারছেন, ততক্ষণ সেটাকে কন্টিনিউ করা। এই প্রসেসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনার ফ্লুয়েন্সিতে কিভাবে আপনি কাজ করছেন। সো যখন এই বিষয়গুলো করবেন তখন দেখবেন যে আপনার ওয়ার্ডের শর্টেজ আসতেছে বা কোনো একটা কিছু যখন অ্যাডজাস্ট করে বলতে হচ্ছে তখন প্রবলেম হচ্ছে। তো এই জায়গায় আপনি কি করবেন? এই জায়গায় হচ্ছে আপনি সাথে, সাথে সেই ওয়ার্ডগুলা খুঁজবেন। কিভাবে সেটা বলা যায়। যদি একদমই হচ্ছে না তাহলে আপনি যে এআই গুলা আছে ওগুলার থেকে একটু হেল্প নিতে পারেন। কিন্তু অবশ্যই এআই বা যেকোনো কিছুরই হেল্প নেন না কেন সেটা সবার শেষে নিবেন। যতক্ষণ আপনি আপনার ব্রেইনকে প্রেশার দিতে পারবেন তত আপনার জন্য এখানে সুবিধা হবে। সো আপনার ফার্স্ট কাজ হচ্ছে এ টু জেড অ্যান্সার করা। সেটা ইংরেজিতে ছোট, ছোট সেন্টেন্স দিয়ে করতে পারেন অথবা চাইলে আপনি আগে বাংলায় একটা বিষয় বা একটা আইডিয়া রেডি করতে পারেন। বিষয়টা হচ্ছে আমাদের আইডিয়া থাকে না যে আমরা কি বলবো। তো আইডিয়া যদি না থাকে কি বলবো তাহলে সেখানে তো ইংরেজি কেন বাংলা বলতে পারবো না। তো যার কারণে আপনি আপনার মাথায় আগে ভেবেচিন্তে একটা আইডিয়া তৈরি করুন যে আচ্ছা কি আপনি এখানে বলতে পারেন। তা একটা গল্প রেডি করেন, একটা অ্যান্সার রেডি করেন, তারপর সেটাকে ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করেন। সো এইভাবে করলে আপনি প্রত্যেকটা যে কোয়েশ্চেন্স গুলো আছে এখানে আপাতত কোনো টাইম টেবলের কিছু মাথায় রাখার দরকার নেই। আপনি জাস্ট কোয়েশ্চেন্স গুলো দেখবেন, কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার করার চেষ্টা করবেন। এবং এই জিনিসটা আপনি যদি ১ দিন ২ দিন করে মনে করবেন যে না ইমপ্রুভ হয়ে যাবে, না বিষয়টা এরকম না। বিষয়টা আপনাকে 10 to 15 ডেইজ কন্টিনিউ করে যেতে হবে। সো ফার্স্ট বিষয় হচ্ছে আপনি এ টু জেড অ্যান্সার করার চেষ্টা করবেন। সেটা ছোট, ছোট সেন্টেন্সে করেন বা বাংলায় আগে আইডিয়াটা রেডি করে তারপর ট্রান্সলেট করেন। সেটাও করতে পারেন। তো এইভাবে করলে আপনার জন্য সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হবে। সো এই বিষয়টা অলওয়েজ আপনারা মাথায় রাখবেন যে আপনার সবার আগে ফ্লুয়েন্সিতে কাজ করতে হবে। তারপর বাকি ইস্যুস গুলাতে আপনি ধীরে, ধীরে কাজ করে ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু আপনি কথা যদি বলতে না পারেন তাহলে এখানে কোনো কিছু আর এক্সট্রা করে এড করা বা ঠিক করা যাবে না। সো এইটার সাথে আপনি আরেকটা যে কাজ করতে পারেন, এটা বোনাস টিপস হিসেবে নিতে পারেন। সেটা হচ্ছে আপনার রেগুলার যে কনভারসেশন গুলা করেন আপনার বাসায়, আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে বা হচ্ছে আপনার ফ্রেন্ডসদের সাথে। তো আপনি একটু সময় পেলে ওই যে কনভারসেশনস গুলো আছে, আপনার ধরেন আপনার আম্মুর সাথে বা ফ্রেন্ডের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা হলো। এখন আপনি ওই ফ্রি টাইমে আপনার আম্মু যে কথাগুলো বলছে বা আপনার ফ্রেন্ড যে কথাগুলো বলছে এবং আপনি যে কথাগুলো বলছেন, ওগুলো সবগুলো ট্রান্সলেট করার চেষ্টা করুন। আপনি একাই ২ জনের কাজটা করেন। তো দেখবেন যে ওইখানে রেগুলার কনভারসেশন গুলা যখন আপনি ইউজড টু হয়ে যাবেন, তখন আপনার কাছে কথাগুলো বড় করতে বা কথাগুলো যখন আমরা ওই যে প্যারাফ্রেজ এর বিষয়গুলা বলি স্পিকিং এ, সেগুলা করতে আপনার জন্য হেল্প হবে। সো স্পিকিং এ আপনি চাইলেই ১ম এই হুট করে যদি এরকম প্রিপারেশন এ ঢুকে যান, তাইলে আপনার জন্য কঠিন হবে। আপনার ফার্স্ট স্টেপ হবে ফ্লুয়েন্সি তে কাজ করা এবং সেটা কিভাবে করবেন এই টিপসে বলে দিলাম। ঠিক আছে? সো এই টিপস গুলা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এরকম টিপস আরো পেতে চাইলে আমাকে লিখে কমেন্টস এ জানাতে পারেন।